মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আমার প্রত্যেক বন্ধুদের স্বাগত অভিনন্দন। আজকের একটি ঘটনা বলবো, ভীষণ ইন্টারেস্টিং, এবং এই ঘটনাটি শুনে একটা গুরুত্বপূর্ণ মতামত বন্ধু তোমাদের কাছ থেকে আমি চাইছি। একটি ছেলে আকাশ, সে বিএ যখন ফাইনাল ইয়ারে পড়ছে তখন সেই কলেজেই ভর্তি হয় রিয়া নামের একটি মেয়ে, এবং এই রিয়াকে কয়েকদিন দেখার পরেই আকাশের খুব ভালো লেগে যায়। তো আকাশ তাকে বলবো বলবো করে, কিন্তু তার মনের কথা বলতে পারে না। সে খুব ভালোবেসে ফেলে রিয়াকে, কিন্তু বলতে পারে না। এরপর তার বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আকাশের, এবং সে চাকরির প্রস্তুতি নিতে শুরু করে। এবার চাকরির প্রস্তুতি নেওয়ার পরে প্রায় 6 মাস পরে তার চাকরি হয়ে যায়। চাকরি হওয়ার পরে এবার সে ট্রেনিংয়ে চলে যায়, এবং প্রায় 5-6 মাস ট্রেনিংয়ের পর চাকরিতে জয়েন করে ফিরে আসে। ফিরে এসে এবার সে একদিন কলেজে যায়, গিয়ে রিয়াকে তার এই চাকরি পাওয়ার খবরটি দেয়, এবং সে এবার তার মনের কথা বলে ফেলে যে রিয়াকে সে দীর্ঘদিন থেকে পছন্দ করে, আকাশ বলে, এবং তাকে সে বিয়ে করতে চায়। কিন্তু রিয়া তাকে খুব ভদ্রভাবে শালীনতার সঙ্গে জানিয়ে দেয় যে ঠিক আছে, কিন্তু আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি, তার নাম রাজ, আমি রাজকেই বিয়ে করব, রাজও আমাকে ভালোবাসে। স্বাভাবিকভাবেই আকাশ খুবই হতাশ হয়ে যায়, মন ভেঙে যায়। সে ফিরে আসে এবং কিছুদিন ছুটি কাটিয়ে আবার সে চলে যায় ডিউটিতে। এবার তার বাড়ি থেকে কিছুদিন পরে ফোন যায় যে বিভিন্ন জায়গায় পাত্রীর সন্ধান আসছে, আমরা বাড়ি থেকে তোমার বিয়ে দিতে চাই, তুমি ছুটি নিয়ে এসো। তারপরে আকাশ আবার কিছুদিন পরে ছুটি নিয়ে আসে, ছুটিতে আসে। এসে এবার বিভিন্ন পাত্রী দেখাশোনার পরে এবার একটি পাত্রীকে তার পছন্দ হয়, তার বাড়ি থেকেও পছন্দ হয়, দুই পরিবারের সম্মতিতে। মেয়েটির নাম নয়না। এবার নয়নার সঙ্গে তাদের আশীর্বাদও হয়ে যায় দুই পরিবারের সম্মতিতে। আশীর্বাদ হয়ে যায়, এক অন্যের সঙ্গে আংটি বদল হয়, এক অন্যের, তারপরে ধীরে ধীরে দুজনের ফোন নাম্বার বিনিময় হয়, কথা হতে শুরু করে। এই করে আবার ছুটি কাটিয়ে সে চলে যায় তার কাজে, ডিউটিতে। এবার এই ডিউটিতে যখন থাকে তখন নয়নাকে আকাশ ফোন করে, আকাশকে নয়না ফোন করে, এভাবে তাদের মধ্যে একটা যোগাযোগ হয়ে যায়। এবার বাড়ি থেকে জানিয়ে দেয় যে এবার তুমি একটু বেশি দিনের ছুটি নিয়ে এসো, এবার আমরা বিয়ের দিন স্থির করে নেব। আবার আকাশ 1 মাসের ছুটি নিয়ে এবার আসে। এসে নয়নাদের বাড়িতেও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়, আকাশের বাড়িতেও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। দুই বাড়িতে বেশ কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। আকাশকে একটি মোটরসাইকেল গিফট করেছে নয়নার বাড়ি থেকে। তারপরে বিয়ের 1 সপ্তাহ কাজ চলে এসেছে, 1 সপ্তাহ আছে, প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে আকাশের বাড়িতে এবং নয়নার বাড়িতেও। এইরকম পরিস্থিতিতে এবং নয়না আকাশ দুজনে মিলে বিয়ের অনেক বাজার করছে, দুজনে একসঙ্গে, দুজনের সঙ্গে ক্রমাগত ফোনে কথা হচ্ছে, এক অন্যের সঙ্গে একটা পছন্দের জায়গা চলে এসেছে। এই পরিস্থিতিতে একদিন হঠাৎ করে ঠিক 1 সপ্তাহ আগে রিয়া আকাশকে ফোন করে, যে আকাশকে ফোন করে ডাকে কলেজে দেখা করার জন্য। এবার আকাশ দেখা করতে গেলে রিয়া খুব মন ভাঙা একটা হৃদয় নিয়ে, একটা কান্না ভরা চোখ নিয়ে সে বলে যে সে যাকে ভালোবাসত রাজ, সে কিছুদিন আগে হঠাৎ করে তার এক কলিগকে, তার এক সহকর্মী একটি মেয়েকে সে বিয়ে করে ফেলেছে। তো সেই তার মনে একটা বিশাল হৃদয় ভেঙে গিয়েছে, সে কান্না করছে, খুব কষ্ট পাচ্ছে। তো এইটা আকাশেরও দেখে খুব কষ্ট হয়। এখন রিয়া আকাশকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমাকে তুমি একটি জীবন দাও, আমার আর বাঁচতে আগ্রহ নেই, রাজ আমাকে ধোঁকা দিয়েছে। তো যাই খুব কষ্টে সে তার মনের কথা বলে বা আকাশকে সে বিয়ে করতে চায়। এবার আকাশ কিন্তু কিছুতেই তার উত্তর দিতে পারছে না যে হ্যাঁ তাকে বিয়ে করবে। রিয়া শেষমেশ তাকে বলে যে দেখো, তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু আর বাঁচতে চাই না। তো এই পরিস্থিতিতে শেষমেশ আকাশ হ্যাঁ দেয়, কিন্তু শেষমেশ রিয়া তার হাতে হাত দিয়ে কথা বলিয়ে নেয়, পাকা কথা দিয়ে নেয় যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। এরপর খুব চিন্তায় পড়ে যায় আকাশ যে আমি এই পরিস্থিতিতে কী করব। তারপর সে বাড়িতে এসে বলে যে আমার একটু অসুবিধা আছে, হঠাৎ করে আমাকে ডিউটিতে ডেকেছে, আমি ডিউটিতে চলে যাব, বিয়ের ডেট 2 মাস মতো একটু পিছিয়ে দাও। এবার সে তাই বলে সে চলে যায়। এবার ডিউটিতে যাওয়ার পরে রিয়া তাকে নিয়মিত ফোন করে, নয়নাও তাকে নিয়মিত ফোন করে।
এবং সে দুজনকে এবার সিদ্ধান্ত নিতে পারছে না যে এবার সে কী করবে। কারণ রিয়া তার পছন্দের, রিয়া তার ভালোবাসা, কলেজ লাইফে সে তাকে ভালোবাসতো, খুব ভালোবাসতো। এবং যখন চাকরির সে প্রস্তুতি নিচ্ছিল এবং যখন ট্রেনিং নিচ্ছিল, যখন তার মন খারাপ করতো, মনের একটা এনার্জি কমে যেত, মনে কষ্ট হতো, তখন সে সবসময় একটা ছবি তুলে রেখেছিল রিয়ার, সেই ছবিটা দেখতে এবং সে অনুপ্রাণিত হতো। অর্থাৎ এই যে তার চাকরি পাওয়ার পিছনে শুধুমাত্র রিয়ার ছবিটি তার কাছে একটা বিশাল অনুপ্রেরণা ছিল। এবং রিয়াকে সে খুব মিস করতো, সে মনে করতো চাকরি পেয়ে আমি রিয়াকে বিয়ের প্রস্তাব দেবো, সে দিয়েও ছিল। কিন্তু এখন রিয়া তাকে বিয়ে করতে চাইছে, এই জায়গা থেকে সে কিছুতেই রিয়াকে ভুলতে পারছে না। আবার নয়নাকেও তার একটা ভালো লাগা জন্মে গিয়েছে, পারিবারিক রিলেশন। এই পরিস্থিতিতে সে কী করবে কিছুতেই এই মুহূর্তে ঠিক করতে পারছে না। একটা সময় বেশ কিছুদিন যাওয়ার পরে আকাশ নয়নাকে সব খুলে বলল যে এই ব্যাপার, এই আমি রিয়াকে পছন্দ করতাম, তো তোমার সঙ্গে আমার যখন সম্পর্ক সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপর হঠাৎ করে একদিন রিয়া আমাকে ডেকে আমাকে জানায় এটা। প্রথমে সে আমাকে প্রত্যাখ্যান করেছিল, তুমি বলো আমি কি করব। তো নয়না সব শুনে বলে, দেখো তুমি যেটাই করবে সেটাতেই আমার সমর্থন থাকবে, আর তোমার প্রতি আমার সম্মান, আমারও যে ভালোবাসা তোমার প্রতি জন্মে গিয়েছে সেটা কোনো সময়ই কমবে না। তুমি যেটাই করবে আমি সেটাই মেনে নেব, তুমি যা ভালো বুঝবে তুমি সেটাই করো। আমার বাড়ির সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে আলোচনা করে তুমি যেটা মতামত দেবে আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, তোমার প্রতি আমার সম্মান, তোমার প্রতি যে আমার ভালোবাসা জন্মেছে, নয়না বলে যে আকাশকে, আমার সেটা থেকেই যাবে। এই পরিস্থিতিতে এখন আকাশ কি করবে সে কোনোভাবেই স্থির করতে পারছে না। তার প্রচণ্ড একটা টেনশন। একদিকে তার ভালোবাসা, পছন্দ রিয়া, তার ভালোবাসা এবং রিয়া এই মুহূর্তে হৃদয় ভেঙে গিয়েছে, তার যন্ত্রণা, তার কষ্ট। অন্যদিকে নয়নার মতো একটি ভালো মেয়ে, যে তাদের পরিবারের পছন্দ, এই দুজনের মাঝে সে কাকে বিয়ে করবে, এই যে মানসিক অস্থিরতা, সেই মুহূর্তে স্থির করতে পারছে না। বন্ধু, এই মুহূর্তে কি করা উচিত আকাশের, কাকে বিয়ে করা উচিত, এই উত্তর আমি দিতে পারিনি। আমি আকাশকে এই উত্তর দিতে পারিনি। তোমরা পরামর্শ দাও, কাকে আকাশের এই মুহূর্তে জীবনসঙ্গী করা উচিত। অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত যুক্তিসহ কমেন্ট বক্সে জানাবে, আমি সেটাই আকাশকে সাজেশন দেবো। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা।